আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা এ পর্যন্ত যতগুলো ভিডিও ছেড়েছি তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য তৈরির যে নিয়ম বা স্ট্রাকচার সেগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। প্রথম যে নিয়মটা সেটা সাবজেক্ট প্লাস ভার্বের ব্যাস ফর্ম প্লাস এক্সটেনশন। এরকম হচ্ছে সাবজেক্টকে থার্ড পারসন ব্যবহার করা দুইটার ভার্সনে উঠবে এই জন্য। যেমন উদাহরণ হচ্ছে যেমন হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে হি সাবজেক্ট, তারপরে ভার্বের ব্যাস ফর্ম রিড, এ বুক এক্সটেনশন, এই ধাপ করে সিঙ্গুলার নাম্বার, এই জন্যে ভার্ব সঙ্গে যোগ হয়, তাছাড়া হইতে না। দ্বিতীয় নিয়মটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু বি, দ্যাট ইজ এম ইজ আর, প্লাস এক্সটেনশন। এটা যেমন তিনি একজন শিক্ষক, তিনি হন একজন শিক্ষক। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। এখানে হি সাবজেক্ট, তারপরে ভার্ব টু বি বিচারের ইজ, টিচার, এটা হলো এক্সটেনশন। এই নম্বর নিয়ম সাবজেক্ট ভার্ব হ্যাভ প্লাস এক্সটেনশন। এখানে এটা আপনার সাবজেক্ট, এটা থাকা অর্থে, এটা হলো কোনো কাজ করা অর্থে, কোনো কাজ করা অর্থে, যেমন রিডস এবং সে একটু বই পড়ে, বই পড়ার একটা কাজ। আর তিনি হন একজন শিক্ষক, এটা হলো হওয়া অর্থে, হওয়া অর্থে। এখানে হি যে টিচার, এখানে ইজ বা হচ্ছে হওয়া অর্থে, এটা হলো আছে বা থাকা অর্থে, আছে বা থাকা অর্থে। যেমন আমার একটি লাল কলম আছে, আই হ্যাভ এ রেড পেন। এখানে রেড পেন, আই হ্যাভ এ রেড পেন, আই সাবজেক্ট, তারপরে ভার্ব টু হ্যাভ, মানে আছে থাকা, আই হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল কলম আছে। হ্যাভ এ রেড পেন, হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল কলম আছে, এ অর্থে এটা আসছে। আজকে এ পর্যন্তই। পরের অংশ নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে প্রথম অংশ আরোপ করলাম। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।